আর নয় অপেক্ষা, বহুদিন আমরা ধৈর্য ধরেছি, আর কত ধরব। সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইনশাআল্লাহ অচিরেই চালু হয়ে যাবে। তো যারা আমরা দীর্ঘদিন অপেক্ষায় রয়েছি যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে চালু হবে, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ইনশাআল্লাহ ঈদের পর, অর্থাৎ আজকে তো ঈদের পরে এই মাসে এপ্রিল মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে। ফার্স্টে হয়তো ভিজিট ভিসা চালু হবে। তবে একটা কথা বলে রাখি যে ভিজিট ভিসায় গিয়ে আমরা ওখানে আগের মতো ভিসা কনভার্ট বা থাকার চেষ্টা করব না, কারণ এতে আমাদের রাষ্ট্রের প্রবলেম হয়, আমাদের যারা প্রপার ভিজিটর তাদের প্রবলেম হয়। দেখা গেছে ওরা এক্ষেত্রে আমাদের ভিসা ক্লোজ করে দেয় বা ভিসা দেওয়াটা সীমিত করে দেয়। আরেকটা বিষয় বলতেছি যে আমরা যারা বিদেশে যেতে চাচ্ছি বা যাব, ভিসা তো চালু হবে ইনশাল্লাহ, পুরোপুরি ফ্রি হয়ে যাবে, আশা রাখা যায় 100%। ঠিক আছে, তো আমরা এতটুকু আমরা কাজের অভিজ্ঞতা নিয়ে বাহিরে যাব এক, আর দ্বিতীয়টা হচ্ছে যে মিডিল ইস্টে আপনি এতগুলো টাকা দিয়ে যাবেন, যার পরে যদি 20-30 হাজার টাকা দেশে পাঠান, তাহলে তো আপনি ওই টাকা দিয়ে দেশেই কিছু করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো একটি কাজের অভিজ্ঞতা নিয়ে যান, ভালো কাজ শিখে যান, এতে আপনার জন্য ভালো হবে। আপনি হাই রেঞ্জ বা হাই বেতন পাবেন, আপনার স্যালারি হাই হবে। তো সংযুক্ত আরব আমিরাতে আপনার যাওয়ার উদ্দেশ্য কি সেটা হয়তো আপনিই জানেন, কিন্তু আমিরাতে আপনি যে পরিমাণ টাকা আর্ন করবেন বা ইনকাম করবেন, সেই ইনকামটা কিন্তু আপনি অন্য কান্ট্রিতেও করতে পারবেন। এখন যদি যেমন সৌদি, কাতার, ওমান, কুয়েত, এই সমস্ত কান্ট্রিতেও সেম আর্ন করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে দুবাই থেকে আমি ইউরোপে যেতে চাচ্ছি বা দুবাইয়ের যে রেসিডেন্ট কার্ড সেটা আমার কাছে অনেকটা মূল্যায়ন বা মূল্য, তাহলে রাইট। কারণ সংযুক্ত আরব আমিরাতের যে রেসিডেন্ট কার্ড, এটা মিডল ইস্টের অন্যান্য দেশের থেকে বেশি পাওয়ারফুল। আবার অনেকের আছে যে পছন্দের কান্ট্রিও হতে পারে যে দুবাইটা আমার কাছে খুব বেস্ট, হ্যাঁ এমনকি পছন্দের কান্ট্রি হিসাবে। তবে আমি বলি কি যে আপনারা যদি কেউ কোম্পানি ভিসায় যেয়ে থাকেন, তাহলে কি ভিসায় যাবেন? আপনারা যদি কেউ কোম্পানি ভিসায় যান, তাহলে আপনারা চেষ্টা করবেন ড্রাইভিং, সিকিউরিটি গার্ড, তারপর আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এগুলিতে যাবেন, এগুলিতে বেতন হাই। তো এখন আসি যে ভিসার বিষয়টা নিয়ে। ভিসা ঈদের পরপর চালু হবে। ভিসা চালু হওয়ার জন্য এখন আমরা কোথায় যাব, কীভাবে বুঝবো? ইনশাল্লাহ এটা ভিসা চালু হলেই আমরা নিউজটা খবরই পেয়ে যাব, ইন্টারন্যাশনালভাবে ঘোষণা আসবে। আর আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। যত নতুন আপডেট আসবে, সব আপডেটগুলো আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারি। আর ভিসা চালু হলে বা আমরা কোথা থেকে ভিসা নিতে পারি? বাংলাদেশে শত ভুয়া রেকর্ডিং এজেন্সি আছে, যারা মূল এজেন্সি থেকে ভিসা কিনে বিক্রি করে। আমরা সরাসরি এদের কাছে না গিয়ে সরাসরি যেগুলি RL সরকারি লাইসেন্স প্রাপ্ত রেকর্ডিং এজেন্সি, এদের কাছে যাব, এদের কাছ থেকে ভিসা কিনব, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।